ও মাই গড, এখনো ঘুমিয়ে আছে, তাও আবার কম্বল গায়ে দিয়ে। ও মাই গড, দাঁড়াও দাঁড়াও, কেন ঘুমিয়ে আছি, কি জন্য ঘুমিয়ে আছি, সবটাই তোমাদের সাথে বলছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও আছি কিন্তু বেশ মোটামুটি। তো আমি এইখানে শুয়ে আছি, কারণ আজকের দিনটাও আবারও বৃষ্টি। কি করব, কোনো কিছু করার নেই, ঘরে একাই আছি আজকে। বৃষ্টির মধ্যে আর কি কাজ করব, মেয়েকে স্কুলে রেখে আছে, যেহেতু আমার ঘর মুছানো অভ্যাস, ঘর না মুছলে আমার ভালো লাগে না। তো প্রথমে আমি ঘরটা মুছে নিয়েছি, ঘরটা মুছে পরিষ্কার করে নিয়ে আমার কি পেয়ে গেছে খিদে। তো কালকের ভাত ছিল, সেটা আমি ভাজিয়ে নিয়েছি, ভাজা করে মিস্টার পাপাকেও একটু দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি সেই ভাত ভাজাটা খেয়ে কি করব, মিস্টার পাপা তো চলে গেল আবারও। এটা আমার প্রফেশনাল কাজ বাকি ছিল, সেটা আমি অল্পটুক করে নিলাম, করে আমি আর কি করব, একা একা আমিও কম্বল গায়ে দিয়ে একদম ফ্যান চালিয়ে ঘুমিয়ে পড়েছি। এখানে বৃষ্টি, আমি ভেবেছিলাম কাপড় রেখে দিয়েছি, সকাল সকাল ধুয়ে নিব, বাট ধুইতে পারিনি। যে কাপড়গুলো ধোয়ানো হয়েছে কালকে সেগুলোই ভিজা আছে, আমি আর ভিজাইনি কাপড়, যদি রোদ্রু উঠে তারপরে বলে ধোবো করে রেখে দিয়েছি। তো এখানে আমি ঘুমিয়ে পড়েছি, আমার ঘুমটা গেল ভেঙে, কারণ অনলাইন পার্সেল এসেছে, পার্সেলওয়ালা আমাকে কল করলো, তো আমি উঠে পড়লাম, উঠে গেলাম আমি পার্সেল দুটো আনতে। তো কি অর্ডার দিয়েছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখি। এইখানে আমি দুটো শার্টের অর্ডার দিয়েছি, একটা হলো ডোর শার্টেন, একটা হলো উইন্ডো শার্টেন। তো আমার কাছে নেই, আমার ঘরে আগে কোনো উইন্ডো ছিল না, তো এই জন্য উইন্ডো শার্টেন নেই। তো যেহেতু এখন একটু ঘরটা বড় করে বানানো হয়েছে, একটা উইন্ডো দেওয়ানো হয়েছে, তো ওই উইন্ডোর জন্য একটা শার্টেন লাগবে বলে আমি অর্ডার করেছিলাম, তো চলে এসেছে। ডোর শার্টেন ছিল, বাট কি হয় জানো, একদিন আমি লাগিয়েছিলাম, রাগের মাথায় আমি শার্টেনটা টান দিই, তো গজালে লেগে সেই শার্টেনটাও ছিঁড়ে যায়। তো কি করা যাবে, ছিঁড়েছে যখন নিয়ে আসতে তো হবেই আবার নতুন করে। তো আমি অনলাইন অর্ডার করে দিই। তো আমি এই অর্ডারটা করেছি মিশো থেকে, আমার এই পার্সেলটা এসেছে মিশো থেকে। সংসার যদি করতে হয়, সংসার যদি গড়ে তুলতে হয়, তার জন্য একটা খুবই মোস্ট একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলছি, যেটা আমার উপর দিয়ে গিয়েছে, যেটা আমি ভুগেছি, যেটা আমি সহ্য করেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। ধৈর্য শক্তি আর হলো সময়, এটা খুবই একটা ইম্পর্টেন্ট, খুবই একটা সময় এই সংসারে আমার কাছে কোনো কিছুই ছিল না। ঘুমানোর জন্য যে একটা বিছনা সেটা পর্যন্ত ছিল না, ভাত খাওয়ার যে একটা থাল সেটা পর্যন্তই আমার কাছে ছিল না। কোনো দিনও একটা নিজের শখ পূরণ করতে পারতাম না, তবু আমি এই সংসার ছাড়িনি, তবু আমি ধৈর্য ধরে এই সংসারটাকে গড়ানোর অনেক চেষ্টা করেছি, আজ আমি সফল হয়েছি। এগুলো কথা সোশ্যাল মিডিয়াতে বলতে হয় না, বাট আমার মন চায় যে আমি এইগুলো কথা বলি, কারণ কিছু কিছু মানুষের জন্য আমার মন চায় যে আমি চিল্লাইয়া বলি সোশ্যাল মিডিয়াতে আমার সব কিছু, আমি কার জন্য কি সেটা